নমস্কার বন্ধুরা। বাবা লোকনাথের জীবনে অনেক বিপদ এসছে। তিনি পরম তপস্যা বলে তাকে কাটিয়ে উঠেছেন। বার্দির আশ্রমে তিনি একবার এই বিপদের সম্মুখীন হয়েছিলেন। তো সব ধর্মেই তো গোঁড়া ব্যক্তি রয়েছেন। তো ব্রাহ্ম ধর্মের কিছু গোঁড়া ব্যক্তি বাবা লোকনাথকে বার্দির আশ্রম থেকে মেরে ধরে তাড়িয়ে দিতে চেয়েছিল, বাবা লোকনাথকে। এবং রাত্রিবেলা দুজন খুব গোঁড়া যুবক মোটা লাঠি নিয়ে বার্দির আশ্রমে প্রবেশ করে বাবাকে মারবার উদ্দেশ্যে। তো তারা যখন আশ্রমে প্রবেশ করে তখন এক বিরাট বড় বাঘ থাবা উঁচিয়ে তাদের আক্রমণ করতে উদ্যত। হুঙ্কার দিয়ে সে ডেকে উঠল। তারা প্রাণ বাঁচাবার উদ্দেশ্যে তখন বাবা যে ঘরে থাকতেন সেই ঘরের বারান্দার পাশে সভয়ে লুকিয়ে পড়ল। তারা দেখল যে বাবা লোকনাথ ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন এবং বাঘটির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। বাবার কি অপার মহিমা! তো বাবা লোকনাথের পায়ের কাছে সে পোষা কুকুরের মতো বসে রইল, বাবার আদর খেতে লাগলো। বাবা তখন তাকে আদর করে বললেন যে তুই কেন এসছিস? আমার কাছে কত রকমের ভক্ত আসে, তোকে দেখলে তো তারা ভয় পেয়ে যাবে, কেন এসেছিস? চলে যা তুই। তো বাবার আদেশ মেনে বাঘটি তখন আশ্রম ত্যাগ করে চলে গেল, অন্ধকারে মিশে গেল। দূর থেকে এই যে দুটি যুবক তারা তো লক্ষ্য করছিল, তারা অবাক হয়ে ভাবল যে ইনি তো কোনো সামান্য পুরুষ নন, কাকে আমরা মারতে এসেছি, কার শ্রী অঙ্গে হস্তক্ষেপ করতে এসেছি, কাকে তাড়াতে এসেছি। তখন তারা ছুটে এসে বাবার চরণে লুটিয়ে পড়ল, আছাড় দিয়ে কাঁদতে লাগলো, বাবা আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করুন। বাবা লোকনাথ বলাই বাহুল্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাদেরকে বললেন যে আর এরকম কাজ কখনো করবি না। তাদেরকে ক্ষমা করলেন এবং বললেন, দেখ রাতের অন্ধকারে কখনো আমার কাছে আর আসবি না, দিনের বেলায় আসবি। না হলে আমার বাবা লোকনাথ। প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, আমার পাশে থাকবেন। বন্ধুরা অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। জয় বাবা লোক।